ওসমান হাদির ওপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ। নির্বাচন বানচালের এই ষড়যন্ত্র রুখে দিতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারাও ষড়যন্ত্র ঠেকাতে ঐক্যবদ্ধ থাকবেন বলে প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি দিয়েছেন। ঐক্যবদ্ধ থাকলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র টিকবে না বলেও জানান রাজনৈতিক দলের নেতারা। শনিবার প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত বৈঠকে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর হামলার পর সামগ্রিক বিষয় নিয়ে শনিবার বিএনপি, জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও হাফিজউদ্দিন আহমদ, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অংশ নেন। ওসমান হাদির উপর হামলাকে সতর্ক বার্তা হিসেবে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যে কোনো অবস্থাতেই পরস্পরের দোষারোপ থেকে বিরত থাকতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। আমাদের চেতনা হচ্ছে জুলাই 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের চেতনা, প্রত্যাশা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থান নিয়ে মিডিয়া ও সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। নানা নামে কিন্তু আওয়ামী লীগ সমাজে কথা বলার চেষ্টা করছে, কাজ করছে। ফলে আওয়ামী লীগকে শুধু রাজনৈতিকভাবেই নয় বা এই যে সন্ত্রাসী তাদেরকে তো মোকাবেলা করতে হবে প্রশাসনিকভাবে, কিন্তু একইভাবে বুদ্ধিভিত্তিকভাবে যে আওয়ামী লীগকে যারা রাজনীতির মাঠে আনার চেষ্টা করছে, এইটার বিরুদ্ধে আমাদের সকল দলকে তৎপর হতে হবে। বৈঠকের আগে প্রধান উপদেষ্টা সহ বিএনপি, জামাত ও এনসিপি নেতারা ওসমান হাদির পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেন। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।